নমস্কার। ২০২৬ সালের এসএসসি স্টেনোগ্রাফার পরীক্ষার প্রস্তুতি শুরু করে থাকলে একদম সঠিক জায়গায় এসেছেন। চলুন আজ আমরা অফিসিয়াল নোটিফিকেশনের সবচেয়ে জরুরি বিষয়গুলো সহজ করে বুঝে নিই, যাতে প্রস্তুতির সময় কোনো কিছুই বাদ না যায়। মানে ভাবুন একবার ৫০ পাতারও বেশি লম্বা একটা নোটিস, ওটা পড়তে গেলেই তো অর্ধেক সময় শেষ। তো সেই চিন্তা একদমই করতে হবে না। আমরা সবটা গুছিয়ে এক জায়গায় নিয়ে এসেছি, যাতে মূল ফোকাসটা শুধু প্রস্তুতিতেই থাকে। আর দেখুন, পরীক্ষাটা নিচ্ছে স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি। এটা ভারত সরকারের একটা খুবই ভরসামন্দ সংস্থা। কাজে এখানে দেওয়া প্রত্যেকটা তথ্য কিন্তু ১০০% সঠিক। সুযোগটাও কিন্তু কম নয়। এই মুহূর্তে টেন্টেটিভ ভ্যাকেন্সি হলো ৭৩১টারও বেশি। আর মনে রাখতে হবে, এটা কিন্তু একটা প্রাথমিক সংখ্যা। পরে এটা আরও বাড়ার সম্ভাবনা কিন্তু ১৬ আনা। তাহলে চলুন এক নজরে দেখে নিই আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে থাকছে পরীক্ষার একটা ওভারভিউ, তারপর যোগ্যতা আর জরুরি তারিখগুলো, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, সিলেকশন প্রসেসটা ঠিক কেমন, আর একদম শেষে কিছু ফাইনাল কিন্তু খুব দরকারি তথ্য। তো চলুন শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে। ২০২৬ সালের এই স্টেনো পরীক্ষাটা আসলে কি, আর সুযোগটাই বা কেমন? দেখুন, এই পরীক্ষার মাধ্যমে মূলত দুটো পদে নিয়োগ হয়। একটা হলো স্টেনোগ্রাফার গ্রেড সি আর অন্যটা গ্রেড ডি। গ্রেড সি হলো একটা গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট, আর গ্রেড ডি হলো গ্রুপ সি পোস্ট। মানে একবার সিলেক্টেড হলে ভারত সরকারের বিভিন্ন মিনিস্ট্রি আর ডিপার্টমেন্টে কাজ করার একটা দারুণ সুযোগ কিন্তু চলে আসবে। আচ্ছা, এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। কারা আবেদন করতে পারবেন আর ডেডলাইনগুলো কি কি? বয়সের বিষয়টা কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। গ্রেড সি পোস্টের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, আর গ্রেড ডি এর জন্য ১৮ থেকে ২৭। আর সবথেকে জরুরি যে বিষয়টা সেটা হলো এই বয়সটা হিসেব করা হবে কিন্তু ১ আগস্ট ২০২৬-এর কিশোরে। এই তারিখটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই তারিখগুলো পারলে এখনই কোথাও নোট করে নিন বা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। দেখুন, অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ২৪শে এপ্রিল থেকে আর চলবে ১৫ই মে রাত ১১টা পর্যন্ত। ফি জমা দেওয়ার লাস্ট ডেট হল ১৬ই মে। আর ধরুন, ফর্মে যদি কোনো ভুলও হয়ে যায়, ঘাবড়ানোর কিছু নেই। ২০ আর ২১শে মে এই দুদিন অ্যাপ্লিকেশন কারেকশনের জন্য সময় পাওয়া যাবে। আর পরীক্ষাটা হবে মোটামুটি জুলাই-আগস্ট মাস নাগাদ। বেশ, এবার তাহলে দেখে নেওয়া যাক আবেদনের পুরো প্রক্রিয়াটা। আমরা একদম স্টেপ বাই স্টেপ এগোবো। এখানে একটা খুব বড় আর জরুরি বিষয় আছে। আবেদন কিন্তু শুধু অনলাইনেই করা যাবে, আর সেটাও এসএসসির একেবারে নতুন ওয়েবসাইটে ssc.gov.in। আর সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা হলো, যাদের পুরনো ওয়েবসাইটে ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা ওটিআর করা ছিল, সেটা কিন্তু এখানে আর কাজ করবে না। প্রত্যেককে এই নতুন ওয়েবসাইটে এসে নতুন করে ওটিআর করতেই হবে। এটা কিন্তু মাস্ট। পুরো প্রসেসটা কিন্তু বেশ কয়েকটা সহজ স্টেপে ভাগ করা আছে। সবার আগে করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তারপর নিজের পার্সোনাল ডিটেলস ভরতে হবে, একটা নতুন পাসওয়ার্ড বানাতে হবে, কিছু অ্যাডিশনাল ডিটেলস দিতে হবে, আর তারপর পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে ফাইনাল সাবমিট করতে হবে। এই যে ওটিআর বা ওয়ান টাইম রেজিস্ট্রেশনের কথা বলছে, এর মধ্যে মূলত 4টে পার্ট আছে: পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, আর সবশেষে ডিক্লারেশন। প্রত্যেকটা ধাপ কিন্তু খুব সাবধানে ফিল আপ করতে হবে, কারণ এই ডেটাগুলো ভবিষ্যতে সব এসএসসি পরীক্ষার জন্য সেভ হয়ে থাকবে। আর রেজিস্ট্রেশন করার সময় যে জিনিসটা একদম ভুল করা চলবে না, সেটা হলো নিজের নাম আর জন্ম তারিখ। এই দুটো তথ্য কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেটে যা লেখা আছে হুবহু তাই লিখতে হবে। একটা অক্ষরও এদিক ওদিক হলে কিন্তু পরে আবেদন বাতিল হয়ে যেতে পারে, তো এই জায়গাটা খুব সাবধান। তো পার্সোনাল ডিটেলস দিয়ে সাবমিট করার পরে মোবাইলে আর ইমেলে একটা রেজিস্ট্রেশন নম্বর চলে আসবে। ওটা দিয়ে লগ করে নিজের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব যত্ন করে রেখে দিতে হবে। ওকে, আবেদন তো হয়ে গেল। এবার আসি সিলেকশন প্রসেসে, পরীক্ষা থেকে ফাইনাল সিলেকশন পর্যন্ত ঠিক কি কি ধাপ বেরোতে হবে। দেখুন, সিলেকশন প্রসেসটা মূলত দুটো স্টেজে হয়। স্টেজ 1 হলো একটা কম্পিউটার বেসড পরীক্ষা। এই পরীক্ষাতে পাওয়া নম্বরের উপর ভিত্তি করে একটা শর্টলিস্ট তৈরি হবে, আর যারা এই লিস্টে থাকবে তারা যাবে স্টেজ 2তে, যেটা হলো স্টেনোগ্রাফির স্কিল টেস্ট। আর একটা কথা,
এই স্কিল টেস্টটা কিন্তু শুধু কোয়ালিফাইং, মানে এটাতে শুধু পাশ করলেই হবে, এর নম্বর ফাইনাল মেরিটে যোগ হবে না। তাহলে এবার স্কিল টেস্টের ডিটেলসটা একটু দেখে নেওয়া যাক। গ্রেড ডি পদের জন্য স্পিড লাগবে মিনিটে ৮০টা শব্দ, আর গ্রেড সি এর জন্য সেটা বেড়ে হচ্ছে মিনিটে ১০০টা শব্দ। দুটো ভাষাতেই অপশন আছে, ইংরেজি আর হিন্দি। আর ডিকটেশনটা কম্পিউটারে টাইপ করে লেখার জন্য কিন্তু আলাদা আলাদা সময় দেওয়া হবে, যেটা এখানে চার্টে পরিষ্কার করে দেওয়া আছে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই সেকশনে আমরা ফি, অ্যাপ্লিকেশন কারেকশন আর আরও কিছু ফাইনাল কিন্তু খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। এই পয়েন্টগুলো কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। প্রথমত, মহিলা প্রার্থী, এসসি, এসটি, পিডব্লিউডি আর এক্স সার্ভিসম্যান ক্যাটেগরির জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, অন্যদের ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। দ্বিতীয়ত, ফর্মে ভুল হলে ২০ আর ২১শে মে একটা কারেকশন উইন্ডো খোলা হবে। আর সব শেষে, যদি কেউ একাধিকবার অ্যাপ্লিকেশন এডিট করেন, তাহলে একদম শেষে যেটা সাবমিট করা হবে সেটাই কিন্তু ফাইনাল ধরা হবে। আর দেখুন, অফিসিয়াল নোটিসে কিন্তু এই দারুণ কথাটা লেখা আছে, সরকার চাইছে কর্মক্ষেত্রে একটা জেন্ডার ব্যালেন্স আসুক, আর সেই কারণেই মহিলা প্রার্থীদের বিশেষভাবে আবেদন করার জন্য উৎসাহ দেয়া হচ্ছে। এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ। আর হ্যাঁ, ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন বা কিছু বুঝতে অসুবিধায় হয়, তাহলে একদম চিন্তা করবেন না। সাহায্যের জন্য একটা টোল ফ্রি হেল্পলাইন নম্বরও দেওয়া আছে। নম্বরটা হলো ১৮০০-৩০৯-৩৬৩। তাহলে আশা করি পুরো বিষয়টা এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে। আবেদন থেকে শুরু করে সিলেকশন প্রসেস সবই আমরা আলোচনা করলাম। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই সব কিছু জানার পর প্রস্তুতির প্রথম ধাপটা কি হতে চলেছে? শুভকামনা রইল।